নমস্কার, আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের বিষয়, শ্রী শ্রী ঠাকুর সত্যিই কি ভোগ দিলে খান? শ্রী শ্রী মা কি বললেন? আজকের বিষয়টি পুরোপুরি দেখার অনুরোধ রইল। শ্রী শ্রী মা তার নহবত জীবন সম্বন্ধে ভক্তদের কথা প্রসঙ্গে বলছেন, দক্ষিণেশ্বরে নহবত দেখেছ? সেখানে থাকতুম। আমি হাজার কাজ নিয়ে থাকলেও আমার মন সর্বদা ঠাকুরের কাছে পড়ে থাকতো। অত দূর থেকে খুব আস্তে আস্তে কথা বললেও আমি সব শুনতে পেতাম। দিবারাত্র সর্বক্ষণ ঠাকুরের দিকে সতর্ক দৃষ্টি থাকতো। তাই তো ঠাকুর ছিলেন পেটরোগা খুব। তাই তিনি কি করতেন? তিনি শুক্তো এবং ঝোল রেঁধে দিতেন। কি করে তার শরীর সুস্থ থাকবে? এভাবেই চলছে আত্মবোধ সেবা। অভেদ জ্ঞানে শ্রী ঠাকুরের সর্ববিধ সেবা, তারপর হাজার কাজ। বন্ধুরা, ভক্তদের জন্য ভক্তদের সেবাও করতেন আনন্দে। 3 সের 3.5 সের আটার রুটি তাকে করতে হতো রোজ, অথচ সদানন্দময়ী। পরস্পরের সঙ্গে বাহ্যিক দেখাশোনা যদিও কম হতো, গৌরীমা একসময় বলেছিলেন, এই যে দুজনের মধ্যে মাত্র 50 হাত দূরে থেকেও কখনো 2 মাসে একদিন দেখা হতো না, তবু দুজনের পরস্পরের প্রতি টান ছিল কত। আবার আমরা দেখি, যখন শ্রী ঠাকুর নশ্বর দেহ কাশীপুর শ্মশানে দাহ করা হয়েছে, সন্ধেবেলা কাশীপুর উদ্যান বাটিতে শোকাচ্ছন্না শ্রীমা ধারণ করেছেন বিধবার বেশ। শ্রীঅঙ্গ থেকে একে একে খুলে ফেলছেন সমস্ত আভরণ। পরিশেষে যখন তিনি সব শেষে সোনার বালা খুলতে উদ্যত, তখন অকস্মাৎ শ্রী ঠাকুর গলরোগের পূর্বেকার স্বাভাবিক মূর্তিতে আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরে বললেন, এ কি করছো? হাতের বালা খুলো না। আমি কি মরেছি যে তুমি এ অস্ত্রের জিনিস হাত থেকে খুলে ফেলছো? শুধু এ ঘর আর ও ঘর। শ্রীমা হাতের বালা আর খুললেন না। শ্রীমা নিজের হাতে তার কাপড়ের পাড় ছিঁড়ে সরু করে নিয়েছেন। পরে তিনি খুব সরু লাল পেড়ে কাপড় পরতেন। পরে আমরা দেখি জয়রামবাটিতে কামারপুকুরে ছিল পল্লী রমণীদের অনেক তুচ্ছ তাচ্ছিল্য সমালোচনা। তাই তিনি তখনও হাতের বালা খুলে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আবার ঠাকুর সেভাবেই দর্শন দিয়ে তাকে বাধা দিয়েছিলেন। এরপর দেখবো আমরা বৃন্দাবনে তিনি তখন হাতের বালা খুলে ফেলো না বলে ঠাকুর আবার দর্শন দিয়ে বলছেন তুমি হাতের বালা খুলে ফেলো না। বৈষ্ণবতন্ত্র জানো তো? শ্রীমা বললেন, বৈষ্ণবতন্ত্র কি? আমি তো কিছু জানি নে। ঠাকুর তখন বললেন, আজ বৈকালে গৌরমণি আসবে, তার কাছে শুনো। সেই দিনই বিকেলে গৌরমণি এলেন। বৈষ্ণব শাস্ত্র অবলম্বনে তিনি শ্রীমাকে বুঝিয়ে দিলেন যে তার বৈধব্য সম্ভব নয়, কারণ তার চিন্ময় স্বামী। বন্ধুরা, চিন্ময় অর্থাৎ চৈতন্য স্বরূপ, যিনি সকল জীবের মধ্যে চৈতন্য স্বরূপ অবস্থান করছেন। সুতরাং আমাদের মনে অনেক সময় যে প্রশ্ন আসে, সেই প্রশ্ন একবার এসেছিল স্বামী অরূপানন্দ, শ্রীমার এক সন্ন্যাসী ভক্ত সন্তান। তিনি প্রশ্ন করেছিলেন, ঠাকুরকে ভোগ দিলে তিনি খান কিনা? শ্রীমা বলেছিলেন, হ্যাঁ খান। তার চোখ থেকে এক জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে, তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। এভাবেই আবার একবার শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন শ্রী শ্রী মার কৃপাধন্য লালবিহারী বাবু। লালবিহারী বাবু পেটের অসুখের জন্য ঠাকুরের প্রসাদ খিচুড়ি খেতে আপত্তি করলে শ্রীমা তাকে সস্নেহে বললেন, ঠাকুর খেয়েছেন, একটু খাও। তা শুনে প্রসাদ খেয়ে লালবিহারী বাবু মাকে প্রশ্ন করলেন, ঠাকুরকে কি দেখতে পাওয়া যায়?
সত্যি কি তিনি খান? তার উত্তরে মা বললেন, হ্যাঁ, আজকাল মাঝে মাঝে এসে খিচুড়ি আর ছানা খেতে চান। জয়রামবাটি থেকে কয়েকদিনের জন্য শ্রী শ্রী মা কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে এসেছেন। একদিন জগদম্বা আশ্রমের অসিতানন্দ মাকে বললেন, মা, ঠাকুরকে তো ভোগ নিবেদন করি, কিন্তু তিনি খান কিনা কিছুই বুঝতে পারি না। উত্তরে শ্রীমা বললেন, তিনি খান বই কি বাবা, প্রাণের ভেতর থেকে নিবেদন করলে নিশ্চয়ই খান। আমি যখন গোপালকে খেতে দিয়ে আদর করে ডাকি, তখনই দেখি গোপাল নুপুর পায়ে রুনুঝুনু করে এসে খাবার খায়, আবদার করে যায়, আবদার করে খাবারও খেয়ে যায়। সুতরাং বন্ধুরা, চিন্ময় পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর যে সত্যি নৈবেদ্য গ্রহণ করেন, শ্রী শ্রী মা ভক্তদের কথা প্রসঙ্গে সুন্দরভাবে বর্ণনা করেছেন, যা সর্বযুগে ভক্তদের বিশ্বাসযোগ্য, এবং শ্রী শ্রী মা এভাবেই ভক্তদের মনের সন্দেহ সংশয় দূর করে গিয়েছেন। এখনো তাই আমরা বিশ্বাস করে তাকে যদি ভক্তি ভরে অনুরাগ ভরে, একমাত্র দরকার অনুরাগ ভরা ভক্তি ভালোবাসা, সেবা দিলে তিনি তা গ্রহণ করবেনই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন শ্রী শ্রী ঠাকুর ও মায়ের কৃপায়। জয় শ্রী মা, জয় শ্রী ঠাকুর।